হামাসের মুক্তির ঘোষণা, সর্বশেষ জীবিত মার্কিন নাগরিক অবশেষে মুক্ত। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, বিজেপি সমর্থকদের অসন্তোষের কারণ কি? ট্রাম্পের আগমন ঘিরে আমিরাত যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক চুক্তি সই। সর্বশেষ থাকছে, মধ্যপ্রাচ্যে ঝুঁকি বাড়ছে, যুক্তরাষ্ট্রের B-52 বিমান মোতায়েন। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। হামাসের মুক্তির ঘোষণা, সর্বশেষ জীবিত মার্কিন নাগরিক অবশেষে মুক্ত। হামাসের মুক্তির সিদ্ধান্ত, ইডান আলেকজান্ডারের মুক্তিযুদ্ধের শেষে এক নতুন দিগন্ত। গাজা থেকে মুক্তি পেলেন সর্বশেষ জীবিত মার্কিন নাগরিক ইডান আলেকজান্ডার। আন্তর্জাতিক মহলে প্রশংসা ও শান্তির আশা। হামাস দীর্ঘ 584 দিন ধরে গাজায় আটক রাখা 20 বছর বয়সী ইডান আলেকজান্ডারকে অবশেষে মুক্তি দিয়েছে। ইডান ছিলেন গাজায় বন্দী থাকা সর্বশেষ জীবিত মার্কিন নাগরিক। তার এই মুক্তির খবরে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে। ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা ও শান্তির আহ্বান। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে সদিচ্ছার একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, এটি শুধু ইরানের মুক্তিই নয়, বরং যুদ্ধবন্ধের পথে একটি ইতিবাচক অগ্রগতি। এটি প্রমাণ করে আলোচনা এবং সদিচ্ছা যদি দুই পক্ষ থেকে আসে, তাহলে সংঘাতমুক্ত একটি ভবিষ্যৎ সম্ভব। ট্রাম্প আরও উল্লেখ করেন যে ইরানের মুক্তি অন্য জিম্মিদের মুক্তির জন্যও নতুন আশা জাগিয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই পদক্ষেপের মাধ্যমে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমবে এবং শান্তি আলোচনায় গতি আসবে। দ্বৈত নাগরিকত্বধারী IDF সদস্যের জীবনযাত্রা। ইডান আলেকজান্ডার একজন দ্বৈত নাগরিক। তার রয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নাগরিকত্ব। তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীতে কর্মরত ছিলেন। 2023 সালে 7 অক্টোবর তার ঘাঁটি থেকে হামাসের সশস্ত্র সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। এরপর তাকে গাজার একটি অজ্ঞাত স্থানে বন্দী করে রাখা হয়। এই দীর্ঘ 584 দিনের বন্দিদশায় তার জীবন কেমন ছিল সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। আন্তর্জাতিক মহলের প্রশংসা এবং নতুন আশার আলো। ইরানের মুক্তির ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো এই মুক্তিকে শান্তির পথে একটি বড় অগ্রগতি হিসেবে দেখছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যের কূটনৈতিক মহলে বিষয়টি নতুন আলোচনা সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, ইরানের মুক্তি প্রমাণ করে যে ইচ্ছাশক্তি থাকলে এমন জটিল পরিস্থিতির সমাধান সম্ভব। শান্তি আলোচনার সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা। বিশ্লেষকদের মতে ইডান আলেকজান্ডারের মুক্তির এই ঘটনাটি হামাস এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এটি কি তবে বড় ধরনের শান্তি আলোচনার সূচনা? আন্তর্জাতিক মহলের নজর এখন এই ইস্যুর উপর। ইডানের মুক্তির পর প্রশ্ন উঠছে, গাজায় এখনও যারা বন্দী আছেন তাদের মুক্তি কি সম্ভব? হামাসের এই সদিচ্ছার পদক্ষেপ কি শুধুই একটি সাময়িক কৌশল, নাকি সত্যিকার অর্থের শান্তির পথে এগিয়ে যাওয়ার ইঙ্গিত? সম্ভাবনার আলো। ইডান আলেকজান্ডারের মুক্তি শুধু একটি ব্যক্তিগত মুক্তির ঘটনা নয়, বরং এটি যুদ্ধবিরতি এবং শান্তি আলোচনার দিকে নতুন করে ভাবার সুযোগ তৈরি করেছে। এটি কি তাহলে শান্তির নতুন পথ দেখাবে? যুদ্ধবিরতির আলোচনাগুলো কি এবার ফলপ্রসূ হবে? আন্তর্জাতিক মহলের দৃষ্টি এখন সেদিকেই। এই ঘটনাটি বিশ্ববাসীকে আবারও স্মরণ করিয়ে দিল যে যুদ্ধ কখনো সমাধান নয়, শান্তিই শেষ কথা। শান্তির পথে প্রতিটি পদক্ষেপই মূল্যবান, আর ইরানের মুক্তি তার একটি উদাহরণ হয়ে থাকবে। মুক্তি পেলেন ইডান আলেকজান্ডার। ইসরায়েলের অংশগ্রহণ ছাড়াই সম্পন্ন হলো প্রক্রিয়া। ইডান আলেকজান্ডারের মুক্তি ইসরায়েলের সরাসরি অংশগ্রহণ ছাড়াই সম্পন্ন হয়েছে। যদিও মাঠ পর্যায়ে ইসরায়েল কিছু সমন্বয় করেছে, তার মুক্তির জন্য কোনো যুদ্ধবিরতি ঘোষণা না হলেও হস্তান্তরের সময় সাময়িকভাবে যুদ্ধ স্থগিত করে রাখা হয়েছিল। গাজায় মানবিক সংকট। জাতিসংঘ সমর্থিত বিশেষজ্ঞদের মতে ইসরায়েলের অবরোধে গাজার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রায় 5 লাখ ফিলিস্তিনি এখন অনাহারের ঝুঁকিতে রয়েছে, যা আন্তর্জাতিক হস্তক্ষেপের তাগিদ দিচ্ছে। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি। বিজেপি সমর্থকদের অসন্তোষের কারণ কি? যাচনা নয়, এবার রণ হবে। বিজেপির এই বার্তার পেছনে কি যুদ্ধের প্রস্তুতি? বিজেপি রণহোগা পোস্ট এবং ভারত পাকিস্তান যুদ্ধবিরতি, উত্তেজনা থেকে শান্তির পথে পরিবর্তন। ভারতীয় জনতা পার্টি গত শুক্রবার নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টে এক্স এ একটি সাহসী বার্তা পোস্ট করে। পোস্টটিতে লেখা ছিল, যাচনা নেহি আব রণ হোগা, যার বাংলা অর্থ দ্বারা অনুরোধ নয়, এবার যুদ্ধ হবে।
এই পংক্তিটি বিখ্যাত হিন্দি কবি রামধারী সিং দিনকরের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। পোস্টটির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিমান বাহিনীর জাম্পস্যুট পরা একটি ছবিও যুক্ত করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা মুহূর্তের মধ্যেই আলোড়ন তোলে। অনেকের মনেই প্রশ্ন জাগে, তাহলে কি ভারত পাকিস্তান যুদ্ধের পথে এগোচ্ছে? উত্তেজনার পারদ চড়ে যায়। বিজেপির এই পোস্টটি সামনে আসার পর ভারত ও পাকিস্তানের সাধারণ জনগণের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সীমান্তবর্তী এলাকায় আতঙ্কের আবহ তৈরি হয়। দুই দেশের গণমাধ্যমে যুদ্ধের সম্ভাবনা দিয়ে আলোচনা শুরু হয়। মনে হচ্ছিল দুই দেশের মধ্যে আরেকটি সশস্ত্র সংঘর্ষ হয়তো কড়া নাড়ছে। তবে পরিস্থিতি দ্রুত পাল্টে যায়। পোস্টটি 24 ঘন্টার কিছু সময় পার হলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ দেশটির অন্যান্য কর্মকর্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দেন যে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুদ্ধবিরতি এবং জনমনের প্রতিক্রিয়া। যুদ্ধবিরতির ঘোষণার পর দুই দেশের সাধারণ জনগণের মধ্যে স্বস্তির নিঃশ্বাস পড়ে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। পরিবার পরিজনদের নিয়ে নিরাপদে থাকার আশা তাদের মনে জাগে। কিন্তু অন্যদিকে বিজেপির পোস্টে উজ্জীবিত কিছু উগ্রবাদী হিন্দু গোষ্ঠী এই সিদ্ধান্ত হতাশা প্রকাশ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন এবং যুদ্ধবিরতি বিরোধিতা করেন। তাদের মতে এই বিরতি ভারতীয় শক্তি প্রদর্শনের পথে বাধা তৈরি করেছে। শান্তির পথে অগ্রগতি নাকি শুধু সাময়িক বিরতি? ভারত পাকিস্তান সীমান্তে যুদ্ধবিরতি শান্তির ইঙ্গিত দিলেও রাজনৈতিক উত্তাপ এখনও রয়ে গেছে। যুদ্ধবিরতি কি কেবল সাময়িক শান্তি নাকি স্থায়ী সমাধানের পথে এক ধাপ? এখন প্রশ্ন উঠছে, এই যুদ্ধবিরতি কি দুই দেশের সম্পর্কের নতুন পথ দিগন্ত উন্মোচন করবে নাকি রাজনৈতিক উত্তেজনার পুনরাবৃত্তি ঘটবে? পাঠকের মনে এই প্রশ্নই হয়তো রয়ে যাবে। ট্রাম্পের আগমন ঘিরে আমিরাত যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক চুক্তি সই। মধ্যপ্রাচ্যে শক্তি প্রদর্শন, আমিরাতের সঙ্গে বিশাল সামরিক চুক্তি অনুমোদন। এর পেছনে কি পরিকল্পনা? আমিরাতের সঙ্গে $1.4 বিলিয়ন সামরিক চুক্তি অনুমোদন যুক্তরাষ্ট্রের। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে $1.4 বিলিয়ন সামরিক হেলিকপ্টার ও যুদ্ধবিমানের যন্ত্রাংশ বিক্রির প্রস্তাব অনুমোদন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের ঠিক আগে সোমবার এই ঘোষণা দেওয়া হয়। চুক্তির আওতায় কি থাকছে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক ও সামরিক বিষয়ক ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত চুক্তির অধীনে সংযুক্ত আরব আমিরাত 6টি CH-47F চিনুক হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম পাবে। এই সামরিক প্যাকেজের মোট মূল্য ধরা হয়েছে প্রায় $1.32 বিলিয়ন। মার্কিন যুক্তরাষ্ট্রের মতে এই চুক্তি শুধুমাত্র প্রতিরক্ষা খাতকে শক্তিশালী করবে না, একই সঙ্গে তা মার্কিন বৈদেশিক নীতি ও জাতীয় নিরাপত্তা স্বার্থ রক্ষায় ভূমিকা রাখবে। কি কাজে ব্যবহার হবে এই সামরিক সরঞ্জাম? বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত এই সামরিক সরঞ্জামগুলো মূলত অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবেলা, মানবিক সহায়তা এবং সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করবে। এসব সরঞ্জামের আধুনিক প্রযুক্তি তাদের সামরিক সক্ষমতা আরও শক্তিশালী করবে বলে মনে করছে বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবের ইঙ্গিত। যুক্তরাষ্ট্র সবসময় সংযুক্ত আরব আমিরাতকে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অগ্রগতির গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বিবেচনা করে এসেছে। এই সামরিক চুক্তি শুধুমাত্র আমিরাতের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করবে না, একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন প্রভাবকেও আরও দৃঢ় করবে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের সফর আগে এই চুক্তি অনুমোদন একটি কৌশলগত পদক্ষেপ। এতে করে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সামরিক প্রভাব আরও সুদৃঢ় হবে এবং রাজনৈতিক সম্পর্কও হবে মজবুত। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর, নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে তেল সমৃদ্ধ সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন। এ সফরে কূটনৈতিক আলোচনা ছাড়া প্রতিরক্ষা, বিমান জ্বালানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন খাতে বড় বড় ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ট্রাম্পের এই সফরের মাধ্যমে দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হতে পারে। সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র F-16 যুদ্ধবিমান সম্পর্কিত $130 মিলিয়ন মূল্যের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দিয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই যুদ্ধ বিমান সংক্রান্ত যন্ত্রাংশ আমিরাতকে তাদের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সাহায্য করবে এবং তাদের জাতীয় প্রতিরক্ষা চাহিদা পূরণে সহায়ক হবে। তবে এই অস্ত্র চুক্তি চূড়ান্ত অনুমোদনের জন্য এখন মার্কিন কংগ্রেসে 30 দিনের সময়সীমা রয়েছে। এর মধ্যে কংগ্রেস চাইলে এই চুক্তি বাতিল করারও সুযোগ রয়েছে। মধ্যপ্রাচ্যে ঝুঁকি বাড়ছে, যুক্তরাষ্ট্রের B-52 বিমান মোতায়েন। মার্কিন সেনাবাহিনী B-52 বেমারু বিমান মোতায়েনের মাধ্যমে কি নতুন সংকেত দিচ্ছে?
মার্কিন সেনাবাহিনী ইন্দো প্যাসিফিক অঞ্চলে তাদের সামরিক শক্তি পুনর্গঠন করছে। 12 মে সোমবার মার্কিন কর্মকর্তারা ব্রিটিশ কর্মকর্তা সহ রয়টার্সকে জানিয়েছেন যে মার্কিন সেনাবাহিনী তাদের B-2 বোমারু বিমানের পরিবর্তে B-52 বোমারু বিমান মোতায়েন করেছে একটি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে। এটি এমন এক সময় ঘটছে যখন ইয়েমেনে মার্কিন বোমা হামলা এবং ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের মধ্যে উত্তেজনা বাড়ছে। এর আগে মার্চ মাসে পেন্টাগন ভারত মহাসাগরের ডিয়াগো গার্সিয়া দ্বীপে একটি মার্কিন ব্রিটিশ সামরিক ঘাঁটিতে 6টি B-2 বোমারু বিমান মোতায়েন করেছিল। B-2 বিমান বিশেষভাবে স্টিলথ প্রযুক্তি সম্পন্ন, যা যেসব বিমানে সবচেয়ে ভারী বোমা এবং পারমাণবিক অস্ত্র বহনের সক্ষমতা রয়েছে। বিশেষজ্ঞরা জানান B-2 বিমান মধ্যপ্রাচ্যে চালানো যে কোনো ধরনের অভিযান সম্পন্ন করার জন্য আদর্শ, কারণ এটি সহজেই শত্রুর রাডারের আওতার বাইরে থাকতে সক্ষম। তবে সেসব বিমানের পরিবর্তে এবার B-52 বোমারু বিমান ব্যবহার করা হচ্ছে। এই সিদ্ধান্তের পেছনে কি কারণ তা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর কোনো মন্তব্য করতে রাজি হয়নি। এদিকে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন আলোচনা চলমান। রোববার ওমানে শেষ হওয়া আলোচনায় দুই দেশের আলোচকরা বিরোধ নিরসনে কিছু অগ্রগতি নেওয়ার আদেশ ব্যক্ত করেছেন। এছাড়াও আরও কিছু আলোচনা পরিকল্পনা রয়েছে। এই পরিবর্তনগুলো কি শুধু সামরিক প্রস্তুতির অংশ, নাকি বৈশ্বিক কূটনীতিক সম্পর্কের প্রতি নতুন সংকেত? সময়ের সাথে এর প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হবে। রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পূর্বে ইরান বিষয়ে চতুর্থ দফা কূটনৈতিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। যদিও এই আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি, তবুও ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল পুনর্ব্যক্ত করেছেন। তিনি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে যদি কূটনৈতিক মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব না হয় তবে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া ট্রাম্প গত সপ্তাহে ঘোষণা করেন যে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সঙ্গে এক শান্তি চুক্তিতে পৌঁছেছেন, যা ইয়েমেনের চলমান সহিংসতা কিছুটা কমানোর আশাবাদ তৈরি করেছে। হুতি বিদ্রোহী গোষ্ঠী, যাদেরকে ইরান সমর্থন করে, তাদের বিরুদ্ধে বিমান হামলায় B-2 বোমারু বিমান ব্যবহার করা হয়েছিল। এই পরিস্থিতি ইরান এবং তার সহযোগী শক্তির ওপর আন্তর্জাতিক চাপ বাড়াচ্ছে। তবে ট্রাম্পের কৌশল কি প্রকৃত শান্তির দিকে নিয়ে যাবে, নাকি আরও উত্তেজনা সৃষ্টি করবে, তা সময়ের সাথে পরিষ্কার হবে। আপনাদের মতামত আমাদের নিচের কমেন্টে জানাবেন। ধন্যবাদ।